আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, অল ফ্যামিলি মেম্বার্স, অল ইউটিউবার্স। আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডের জন্য স্বাধীনতা দিবসের জন্য আজকে স্পেশাল কেক বানাচ্ছি। তো প্রথমে কিছুই না, আমি চিনি নিয়ে নিয়েছিলাম আর এখানটা আমি একটা এগ নিয়ে নিয়েছিলাম। আমি এখানে মেনশন করে দিয়েছি আমি কী কী নিয়েছি। তোমার চিনি আর এগটাকে ভালো করে আমি মিক্সিতে জার করে নেব। আর আমি এখানে আমুল বাটার ইউজ করেছি, আপনারা স্কিপ করে অয়েলও দিতে পারেন। তো ভালো করে ব্যাটারটা যতক্ষণ না হবে তো কেকটা ভালো হবে না। আপনি অতি অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই ইজিলি একটা কেক সুন্দরভাবে রান্না করেছি। এই দেখুন, মিশ্রণটা খুবই সুন্দর হয়েছে। চিনি আর এগটা আমার ভালো করে ম্যাশ হয়ে গেছে। আমি এখানটায় স্প্যাচুলা থেকে সব নিয়ে নিচ্ছি। এখানটা আমি 1 কাপ ময়দা নিয়েছি। সুন্দর করে স্বাধীনতা দিবস উপলক্ষে কে কী বানাচ্ছে আর কার কার বানাতে খুব ইচ্ছা করে অনেকগুলো রেসিপি, তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। খুবই সুন্দর দিন। আমি এখানটায় বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো সব ইউজ করেছি সুন্দরভাবে। আর এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি ফ্লেভারের জন্য। খুবই সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। আপনারা আপনাদের অ্যাকর্ডিংলি আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমি আমার মতো দিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। তো বলতে গেলে এটা একটা ড্রাই ফ্রুটস কেক, মানে চাইলে এটাকে ভালোই টুটি ফুটিও দিতে পারেন, খুবই সুন্দর হবে তার জন্য। তো এখানে সব কিছু আমার মিশ্রণ দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আমার কাছে ব্লেন্ডার মেশিন নেই, সে কারণে আমি ব্লেন্ডার একটা অস্ত্র আছে, সেটা থেকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ময়দা দিয়ে সব কিছু ভালো করে ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু আমি 20 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম সুন্দর করে। এবার একটা পাতিলা নিয়েছি, এটা কেকের বেস। আমি এতে আমুল বাটার লাগিয়ে নিয়েছি আর এটাতে আমার সব কেকের বেসটা বাটিতে নিয়ে নেব সুন্দর করে। সুন্দর করে নিয়ে আপনারা চাইলে এখানটায় বাটার পেপার ইউজ করতে পারেন, আমি এখানটায় বাটার পেপার ইউজ করিনি। স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি একটি কেক বানিয়েছি আজকের, সবাই খুব খুশি হয়েছে বাড়ির ফ্যামিলিরা। আমি এখানটা ড্রাই ফ্রুটস ডেকোরেশন করছি। ড্রাই ফ্রুট ডেকোরেশন হয়ে এসছে আমার অনেকটাই। আমি এখানে খুব সুন্দরভাবে সাজাচ্ছিলাম, আমার একটু সাজাতে খুব ভালো লাগে এগুলো। আর আই লাভ কেক কুকিং, আমরা কেক বানাতে এত ভালো লাগে কি বলবো। কার কার কেক বানাতে খুব ভালো লাগে একবার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দরভাবে কেক ডেকোরেশন করছি, কত সুন্দর লাগছে দেখুন। তো কেক ডেকোরেশন ইজ রেডি। তো আমি একটা
কুকারে ব্রেক করে নেব। তো আমি এখানটায় প্রথমে নুন দিয়ে দিয়েছিলাম কুকারে, তারপরে আমার কেকের বেসটা বসিয়ে দিয়েছি সুন্দর করে। এবারে আমার এটা গ্যাসে যাবে। 40 মিনিটস কেক রেডি। এই দেখুন মাশাআল্লাহ আমার কেক রেডি। এবারে আমি স্পঞ্জ সফট হয়েছে, ভালো হয়েছে খেতে। উপর থেকে এবার আমি একটু ডেকোরেশন করে নেবো সুন্দর করে। আপনারা আপনাদের মতো ডেকোরেশন করবেন, আমি আমার মতো ডেকোরেশন করেছি। খুবই সুন্দর লাগছে একটা দেখতে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট ধরে ঠান্ডা হতে। এবার আমি এখানটায় আমাদের আজকের তাহারি হয়েছিল, খুবই সুন্দর একটা তাহারি। আমি এখানটায় ঝান্ডা লাগিয়ে দিয়েছিলাম, পতাকা লাগিয়ে দিয়েছিলাম। সব ভালো লাগে আজকের দিনে এগুলো করতে। তো মাশাআল্লাহ আমার খাওয়া দাওয়া হওয়ার পর আমি এখানটায় কেকটা বার করেছিলাম আবার। দেখুন কেকটা বার করে আবার ফটো নিচ্ছিলাম, কিছুটা মুহূর্ত আপনাদের দেখাচ্ছি। এইগুলো খুব ভালো লাগে ফ্যামিলির সাথে এগুলো আলোচনা করতে, আমার হেভি লাগে সত্যি। মাশাআল্লাহ আমার কেক খুবই সুন্দর হয়েছে। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি আমি। আজকের জন্য এটুকুনি ভিডিও রইল তোমাদের। এইবারে আমি যাব ঘুরে ঘুরে করতে, সব কিছু শেষ করে দিলাম। এবারে টাটা, সবাই ভালো।